हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामने गौरतिसे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंदप्रदायिने कलो कल्मषनाशाय जन्नभापतये नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीमद् गोपाल भट्ट प्रभुवर करुणासागर दीनबंधु तस्य श्रीपाद पद्मं नतजन शरणं सर्वदाहं नमामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তাই শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের শুভ তিরোভাব তিথি। তা আজ আমরা এই শুভ গোপাল ভট্ট গোস্বামীর শুভ তিরোভাব তিথি দিবসে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের সংক্ষিপ্ত জীবন চরিত্র শ্রবণ করার চেষ্টা করব। তো তার আগে আসুন আমরা শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর শ্রী পাদপদ্মে প্রার্থনা জানাই। जय श्री गोपाल भट्ट गौर प्रियजन श्रीरंग में आविर्भाव विदित भुवन। जय रंग क्षेत्रवासी वेंकटनंदन सहस्ते सेविल जिनी प्रभुर चरण। जय जय भक्त श्रेष्ठ धीर महाजन वृंदावने प्रकटिल श्री राधा रमन। जय जय दया सिंधु पतित पावन कृपा करे कर मोर वांछित पूरण। हरे कृष्ण। तो आसुन एबार आमरा श्रील गोपाल भट्ट गोस्वामी पादेर सम्बन्धे संक्षिप्त तार जीवन चरित्र सम्बन्धे संक्षिप्त किछु श्रवण करार चेष्टा करब। तो श्रील गोपाल भट्ट गोस्वामी पाद श्री चैतन्य महाप्रभुर पार्षदेर षड्गोस्वामीदेर मध्य अन्यतम गोस्वामी छिलेन। चैतन्य महाप्रभुर जे पार्षदদের মধ্যে যে 6 গোস্বামী ছিলেন শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী ছিলেন শ্রীল গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী পাদ বাল্যকালেই 12 বছর বয়সেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ দক্ষিণ ভারতের কাবেরী নদীর তটে শ্রী রঙ্গম ক্ষেত্র অর্থাৎ শ্রী রঙ্গনাথজির যে ক্ষেত্র যেখানে শ্রী রঙ্গনাথজি বিরাজমান অবস্থান করছেন সেই রঙ্গক্ষেত্রে তিনি কাবেরী নদীর তরে বেঙ্কট ভট্টের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এই গোপাল ভট্ট গোস্বামী পাদ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ ছিলেন। তো গোপাল ভট্ট গোস্বামী পাদের যে আবির্ভাবকালের বিভিন্ন মতভেদ দেখতে পাই আমরা যখন গৌড়ীয় বৈষ্ণবদের আবির্ভাবকাল নির্ণয় দর্শন করি তো গৌড়ীয় বৈষ্ণবদের আবির্ভাবকালের মধ্যে মিল দেখতে পাই, কিন্তু যখন আমরা বৃন্দাবনবাসী বৈষ্ণব অর্থাৎ ব্রজবাসী বৈষ্ণবদের আবির্ভাবকাল নির্ণয় দর্শন করি তখন আমরা সেখানে এই গৌড়ীয় বৈষ্ণব এবং ব্রজবাসী বৈষ্ণবদের আবির্ভাবকাল নির্ণয় গোপাল ভট্ট গোস্বামী পাদের আবির্ভাবকাল নির্ণয় আমরা মতভেদ দেখতে পাই। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর সজ্জন তোষণী পত্রিকায়
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন তোষণী পত্রিকা এবং শ্রীপাঠ গোপীবল্লভপুর নিবাসী শ্রীমৎ বিশ্বম্ভরানন্দ দেবের অনুসারে শ্রীল গোপাল ভট্ট গোস্বামীপাদের আবির্ভাব কাল হচ্ছে 1425 শকাব্দ বা 1503 খ্রিস্টাব্দ। ভক্তিবিনোদ ঠাকুর সজ্জন তোষণী পত্রিকায় বর্ণনা করেছেন এবং গোপীবল্লভপুর, যেখানে শ্যামানন্দ প্রভু এবং রসিকানন্দ প্রভুর যে শ্রীপাঠ, সেই গোপীবল্লভপুর শ্রীপাঠের যে মহান বৈষ্ণব শ্রীমৎ বিশ্বম্ভরানন্দ দেব, তিনি যা বর্ণন করেছেন, তো এই ভক্তিবিনোদ ঠাকুর এবং এই বিশ্বম্ভরানন্দ দেবের অনুসারে গোপাল ভট্ট গোস্বামীপাদের আবির্ভাব কাল হচ্ছে 1425 শকাব্দ বা 1503 খ্রিস্টাব্দ। এই দুই বৈষ্ণব, এই দুই গৌড়ীয় বৈষ্ণব, এই দুই গৌড়বাসী বৈষ্ণব বর্ণনা করেছেন গোপাল ভট্ট গোস্বামীপাদ 75 বৎসর এই ধরাধামে লীলাবিলাস করেছিলেন। তিনি তাঁর গৃহস্থ জীবন 30 বৎসর অতিবাহিত করেন এবং 45 বৎসর তিনি বৃন্দাবনে ব্রজভূমিতে তিনি লীলাবিলাস করেন। অর্থাৎ তিনি গৃহস্থ জীবন, যদিও তিনি বিবাহ করেননি, সংসারী ছিলেন না, তবুও তিনি তার মাতা পিতা সেবা করার জন্য চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি 30 বৎসর তিনি গৃহে অবস্থান করেছিলেন। 30 বৎসর পর তিনি গৃহ ত্যাগ করে বৃন্দাবনে এসে চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি বৃন্দাবনে 45 বৎসর লীলাবিলাস করেছিলেন। অর্থাৎ এইভাবে তিনি 75 বৎসর এই ধরাধামে লীলাবিলাস করে নিত্য লীলায় প্রবেশ করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর এবং বিশ্বম্ভরানন্দ দেবের অনুসারে 1500 শকাব্দ বা 1578 খ্রিস্টাব্দ তিনি নিত্য লীলায় প্রবেশ করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর এবং গোপীবল্লভপুর শ্রীপাঠ গোপীবল্লভপুর নিবাসী বৈষ্ণব বিশ্বম্ভরানন্দ দেব বর্ণনা করেছেন গোপাল ভট্ট গোস্বামীপাদ 1500 শকাব্দে বা 1578 খ্রিস্টাব্দে তিনি নিত্যলীলায় প্রবেশ করেন। অর্থাৎ তিরুভাব দিবস 1500 শকাব্দ বা 1578 খ্রিস্টাব্দ অর্থাৎ যে সময় থেকে খ্রিস্টীয় ধর্ম শুরু হয়েছে সেই সময়কে বলা হয় খ্রিস্টাব্দ। তাই থেকে 1578 খ্রিস্টাব্দে তিনি এই ধরাধাম লীলা সম্পূর্ণ করে নিত্যলীলায় প্রবেশ করেন। কিন্তু ব্রজধাম নিবাসী যিনি শ্রী শ্রী রাধারমণ দেব প্রাকট্য গ্রন্থ রচনা করেছেন, শ্রীল মধুসূদন গোস্বামী, ব্রজধাম নিবাসী শ্রীল মধুসূদন গোস্বামী যিনি শ্রী শ্রী রাধারমণ দেব প্রাকট্য গ্রন্থ রচনা করেছেন, তিনি তাঁর গ্রন্থে বর্ণনা করেছেন যে গোপাল ভট্ট গোস্বামীপাদের আবির্ভাব কাল হচ্ছে 1422 শকাব্দ বা 1500 খ্রিস্টাব্দ। এই মধুসূদন গোস্বামী, ব্রজবাসী মধুসূদন গোস্বামী রাধারমণ দেব প্রাকট্য গ্রন্থ রচনাকার, তিনি বর্ণনা করেছেন গোপাল ভট্ট গোস্বামীপাদ 1422 শকাব্দ বা 1500 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছেন। তিনি 85 বৎসর এই ধরাধামে অবস্থান করে লীলাবিলাস করেছেন। এই ব্রজবাসী বৈষ্ণবের অনুসারে 85 বৎসর গোপাল ভট্ট গোস্বামীপাদ এই ধরাধামে বিরাজ করেছিলেন, অবস্থান করেছিলেন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এবং ওই বিশ্বম্ভরানন্দ দেব বলেছেন 75 বৎসর। এখানে এই ব্রজবাসী বৈষ্ণব বলছেন 85 বৎসর। 1422 শকাব্দ বা 15 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি 85 বৎসর এই ধরাধামে অবস্থান করেছিলেন এবং 1585 খ্রিস্টাব্দে আষাঢ়ী শুক্লা পঞ্চমী তিথিতে তিনি অপ্রকট হন। তো এইভাবে এই যে দুই ব্রজবাসী এবং গৌড় নিবাসী যে বৈষ্ণব, তাদের যে আবির্ভাবকাল, গোপাল ভট্ট গোস্বামীপাদের যে আবির্ভাবকাল, তাতে আমরা মতভেদ দেখতে পাই। তো যাই হোক, গোপাল ভট্ট গোস্বামীপাদ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তিনি ভগবানের নিত্য পার্ষদ ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ ছিলেন এবং তিনি এই ধরাধামে বিভিন্ন লীলাবিলাস করে আমাদের মতন এই অধম পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি বিভিন্ন রকম লীলাবিলাস করেছিলেন। তো আসুন আগে আমরা দেখব গোপাল ভট্ট গোস্বামীপাদ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ রূপে কে ছিলেন। তো
তো ধ্যানচন্দ্র গ্রন্থ এবং কবি কর্ণপুর গোস্বামী পাদের রচিত গৌর গণদেশ দীপিকা গ্রন্থে গোপাল ভট্ট গোস্বামী পাদের পূর্বলীলা অর্থাৎ ব্রজলীলায় তিনি কে ছিলেন সেই সম্বন্ধে বর্ণনা করেছেন। ধ্যানচন্দ্র গ্রন্থ অনুসারে ধ্যানচন্দ্র গ্রন্থে বলা হয়েছে যে চম্পকলতা দেবীর যে কুঞ্জ, বৃন্দাবনে যে চম্পকলতা দেবীর কুঞ্জ, সেই চম্পকলতা দেবীর কুঞ্জের ঈশান কোণে গুণানন্দ নামক এক কুঞ্জ ছিল, গুণানন্দ নামক এক কুঞ্জ আছে এবং সেই কুঞ্জে গুণমঞ্জরি অবস্থান করেন। চম্পকলতা দেবীর যে কুঞ্জ, চম্পকলতা দেবীর কুঞ্জের ঈশান কুঞ্জে গুণানন্দ নামক কুঞ্জে গুণমঞ্জরি অবস্থান করেন, যিনি অর্থাৎ গুণমঞ্জরি রূপমঞ্জরির সখ্য অভিলাষিনী, অর্থাৎ গুণমঞ্জরি হচ্ছেন রূপমঞ্জরির সখ্য অভিলাষিনী বা অন্তরঙ্গা সখী। গুণমঞ্জরি এবং রূপমঞ্জরি দুইজন অন্তরঙ্গা সখী ছিলেন। আর এই গুণমঞ্জরি তুলসী দেবীর থেকে কনিষ্ঠ অর্থাৎ ছোট ছিলেন। গুণমঞ্জরি তুলসী দেবীর থেকে ছোট ছিলেন এবং এই গুণমঞ্জরি ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ বা রাধাকৃষ্ণের, গুণমঞ্জরি ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ প্রখরা রূপে কথিতা, অর্থাৎ এই গুণমঞ্জরি ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ দিকে অবস্থান করে তাঁর সেবা করতেন। আমরা যে দর্শন করি রাধা মাধব বিগ্রহ যে মায়াপুরে বিরাজমান, সে রাধা মাধব বিগ্রহ দর্শন করলে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ পার্শ্বে 4 সখী এবং বাম পার্শ্বে 4 সখী, এবং এই যে 4 4 8 সখী, এক এক সখীর সঙ্গে 8 জন, এক এক সখীর সঙ্গে 8 জন সেবিকা থাকতেন, যাদেরকে বলা হয় মঞ্জরি। তো এই গুণমঞ্জরি তার মধ্যে একজন। তো এই গুণমঞ্জরি ভগবান শ্রীকৃষ্ণের যে দক্ষিণ পার্শ্বের সখী, তাদের সঙ্গে থেকে তিনি সেবা করতেন, অর্থাৎ এই গুণমঞ্জরি ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ প্রখরা সেবিকা ছিলেন বা মঞ্জরি ছিলেন। গুণমঞ্জরির বয়স হচ্ছে 13 বৎসর 1 মাস 27 দিন। তো এই গুণমঞ্জরি যিনি চম্পকলতা কুঞ্জের ঈশান কোণে অবস্থিত গুণানন্দ কুঞ্জে বিরাজ করতেন, যিনি রূপমঞ্জরির অত্যন্ত অন্তরঙ্গা সখী ছিলেন, যিনি তুলসী দেবীর থেকে ছোট কনিষ্ঠা ছিলেন এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ প্রখরা মঞ্জরি ছিলেন এবং যার বয়স 13 বৎসর 1 মাস 27 দিন। সেই গুণমঞ্জরি এই কলিযুগে গৌরলীলায় গোপাল ভট্ট রূপে আবির্ভূত হয়েছেন। এই ধ্যানচন্দ্র গ্রন্থের অনুসারে এই বর্ণনা। এবার আসুন আমরা দেখব কবি কর্ণপুর গোস্বামীপাদ গৌর গণদেশ দীপিকায় 184 নম্বর শ্লোকে কী বর্ণনা করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন কবি কর্ণপুর গোস্বামীপাদ গৌর গণদেশ দীপিকায় অনঙ্গ মঞ্জরিম যাসীত সদ্য গোপাল ভট্টক ভট্ট গোস্বামী নাম কৌচিত আহু শ্রী গুণমঞ্জরিম, অর্থাৎ ব্রজলীলায় যিনি শ্রী অনঙ্গ মঞ্জরি ছিলেন, তিনি বর্তমানে গৌরলীলায় শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, কেহ কেহ গোপাল ভট্ট গোস্বামীকে গুণমঞ্জরিও বলে থাকেন। গৌর গণদেশ দীপিকায় কবি কর্ণপুর গোস্বামীপাদ বর্ণনা করেছেন যে ব্রজলীলায় যিনি অনঙ্গ মঞ্জরি ছিলেন, তিনি গৌরলীলায় গোপাল ভট্ট রূপে আবির্ভূত হয়েছেন। কেউ কেউ এই অনঙ্গ মঞ্জরিকে অর্থাৎ কেউ কেউ এই অনঙ্গ মঞ্জরিকে গুণমঞ্জরিও বলে থাকেন। তো গুণমঞ্জরি হোক আর অনঙ্গ মঞ্জরি হোক, যেই মঞ্জরি হোক না কেন, গোপাল ভট্ট গোস্বামীপাদ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ ছিলেন এবং ওই মঞ্জরি এই গোপাল ভট্ট গোস্বামী রূপে বেঙ্কট ভট্টের পুত্র রূপে শ্রীরঙ্গক্ষেত্রে আসে আবির্ভূত হয়েছেন। 75 বৎসর তিনি এই ধরাধামে লীলাবিলাস করেছিলেন, শুধু আমাদের জন্য বদ্ধ জীবদেরকে আদর্শ পথ দেখানোর জন্য। তাই এবার আসুন গোপাল ভট্ট গোস্বামীর পাদে সম্বন্ধে আমরা বিশেষ কিছু শ্রবণ করার চেষ্টা করব। তো চৈতন্য মহাপ্রভু 1431 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করেন। 1431 খ্রিস্টাব্দ মাঘ মাস
শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তিনি সন্ন্যাস গ্রহণ করে তার মাতা অর্থাৎ শচী মাতার নির্দেশ অনুসারে নীলাচলে অবস্থান করেন। 1431 শতাব্দীর মাঘ মাসে তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যান শচী মাতার নির্দেশ অনুসারে, এবং ওই নীলাচলে অবস্থানকালেই তিনি চৈত্র মাসে অর্থাৎ মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেন। ফাল্গুন মাসে ফাল্গুনী পূর্ণিমা তিথি অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি। ফাল্গুন মাসের পর চৈত্র মাসে তিনি ওই নীলাচলেই সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন, এবং চৈত্র মাসের পর পুনরায় বৈশাখ মাস অর্থাৎ নতুন বৎসর 1431 শকাব্দ সমাপ্ত হয়ে 1432 শকাব্দ বৈশাখ মাসে তিনি দক্ষিণ ভারত যাত্রা গমন করেন। 1432 শতাব্দে তিনি নীলাচল থেকে গমন করেন বৈশাখ মাসে দক্ষিণ ভারত যাত্রায়। দক্ষিণ ভারত যাত্রার সময় তিনি পথিমধ্যে বহু তীর্থ পরিদর্শন করেন। তিনি রাস্তায় দক্ষিণ ভারতের অনেক তীর্থ তিনি দর্শন করেন, সেই তীর্থে স্নান করতেন, অবস্থান করতেন, তীর্থ দর্শন করতেন। এইভাবে রাস্তায় বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে তিনি আষাঢ় মাস বৈশাখ মাসে নীলাচল থেকে গমন করেছিলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি কি শয়ন একাদশী তিথি, তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথির দিন তিনি কাবেরী নদীর তরে শ্রীরঙ্গম ক্ষেত্রে এসে উপস্থিত হন চৈতন্য মহাপ্রভু। কবে? আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ শয়ন একাদশী তিথির দিন তিনি শ্রীরঙ্গ ক্ষেত্রে এসে উপস্থিত হন। এবং এই শ্রীরঙ্গক্ষেত্রেই কাবেরী নদীর তটে যেখানে শ্রীরঙ্গনাথজির ক্ষেত্র, শ্রীরঙ্গম ক্ষেত্র যাকে বলা হয়, এই শ্রীরঙ্গম ক্ষেত্রেই বেঙ্কট ভট্টের পুত্র রূপে শ্রীল গোপাল ভট্ট গোস্বামীপাদ আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন নবম অধ্যায়ে। পাপনাশনে বিষ্ণু করি দর্শন, শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে কৈলয় আগমন। কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিল কৃতার্থ। প্রেমাবেশে কইল বহু গান কীর্তন, দেখি চমৎকার হইল সর্বলোক মন। পাপনাশনে বিষ্ণুকে দর্শন করলেন। পাপনাশনে বিষ্ণুকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথির দিন শ্রীরঙ্গ ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে কৈল আগমন। পাপনাশনে বিষ্ণুকে দর্শন করে, পাপনাশন বিষ্ণু দর্শন করার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথির দিন শ্রীরঙ্গ ক্ষেত্রে এসে উপস্থিত হন। কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিল কৃতার্থ। কাবেরী নদীতে তিনি স্নান করলেন চৈতন্য মহাপ্রভু। কাবেরী নদীতে স্নান করার পর রঙ্গনাথজি মন্দিরে রঙ্গনাথকে দর্শন করলেন, এবং রঙ্গনাথকে দর্শন করে তিনি স্তুতি প্রণতি করলেন। কে? চৈতন্য মহাপ্রভু। শ্রী রঙ্গনাথকে ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই রঙ্গক্ষেত্রে, দক্ষিণ ভারতের শ্রীরঙ্গক্ষেত্রে রঙ্গনাথ রূপে তিনি লীলাবিলাস করছেন। এবং এই চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিয়দাম সহ অবতরী। তাই সেই শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন জীবকে দয়া করার জন্য। তো সেই এক কৃষ্ণ আরেক কৃষ্ণকে দেখে স্তুতি প্রণতি করছেন, প্রার্থনা করছেন, প্রণাম করছেন, এবং প্রেমে রঙ্গনাথের যে রূপ, সৌন্দর্য, ঐশ্বর্য সব কিছু দর্শন করে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে বিভোর। রাধা এবং কৃষ্ণের মিলিত তনু, মিলিত অবতার যে চৈতন্য মহাপ্রভু, এই রঙ্গনাথকে দর্শন করে, তার ঐশ্বর্য, সৌন্দর্য, রূপ দর্শন করে তিনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তিনি রঙ্গক্ষেত্রে কীর্তন নর্তন করতে লাগলেন। এবং চৈতন্য মহাপ্রভুর ওই দুবাহু উত্তোলিত করে, দুবাহু তুলে যে নৃত্য করছিলেন, অপূর্ব নৃত্য, সেই অপূর্ব নৃত্য দেখে
সেই রঙ্গক্ষেত্রের দর্শনার্থী, রঙ্গক্ষেত্রের ভক্তরা বা ওই রঙ্গনাথজির যে সেবক, ব্রাহ্মণ পূজারী সেবকরা সকলেই চমৎকৃত হয়েছিলেন। এত সুন্দর নৃত্য, এভাবে কীর্তন, সুন্দর নৃত্য দেখে তারা অত্যন্ত চমৎকৃত হয়েছিলেন। এবং সেই রঙ্গক্ষেত্রের সেবকদের মধ্যে একজন ছিলেন বেঙ্কট ভট্ট, যিনি হচ্ছেন গোপাল ভট্টের পিতা। চৈতন্য মহাপ্রভু যখন ভাবাবেশে নৃত্য কীর্তন করছিলেন, তখন বহু লোক সেখানে একত্রিত ভিড় হয়েছিল, চৈতন্য মহাপ্রভুকে ঘিরে ফেলেছিল সকলেই, যাতে চৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তনে বাধা হচ্ছিল। বেঙ্কট ভট্ট মন্দির থেকে, রঙ্গনাথের সেবক বেঙ্কট ভট্ট, তিনি তখন রঙ্গনাথের সেবা করছিলেন। তিনি দেখলেন চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে নৃত্য কীর্তন করছেন, কিন্তু তাকে ঘিরে ফেলেছে অনেক ভক্তরা। তাই চৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তনে বাধা দেখে বেঙ্কট ভট্ট সঙ্গে সঙ্গে মন্দির থেকে এসে সেই ভিড় দূরে সরিয়েছিলেন, যাতে চৈতন্য মহাপ্রভুর এই নৃত্য কীর্তনে বাধা না হয়, সেই জন্য। তো বেঙ্কট ভট্ট এভাবে চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন এই রঙ্গক্ষেত্রে নর্তন কীর্তনের সময়। কিছুক্ষণ নর্তন কীর্তন করার পর চৈতন্য মহাপ্রভু যখন বাহ্য অবস্থায় ফিরে আসেন, তখন এই বেঙ্কট ভট্ট চৈতন্য মহাপ্রভুর পদরজ অর্থাৎ পদধূলি তিনি গ্রহণ করেছিলেন। এবং বেঙ্কট ভট্ট যখন এই চৈতন্য মহাপ্রভুর পদধূলি গ্রহণ করছিলেন, নিজ শরীরে যখন গ্রহণ করেছিলেন এই বেঙ্কট ভট্ট, তখন চৈতন্য মহাপ্রভু বেঙ্কট ভট্টকে দেখে বেঙ্কট ভট্টকে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে আলিঙ্গন করেছিলেন। এবং এভাবে বেঙ্কট ভট্ট এবং চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয়। চৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে তার বক্ষে জড়িয়ে ধরেছিলেন, আলিঙ্গন করেছিলেন। পরবর্তীতে বেঙ্কট ভট্ট গোস্বামীপাদ চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে তার নিজ গৃহে নিয়ে গিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের নবম অধ্যায়ে, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম অধ্যায়ে বর্ণনা করেছেন, নিজ ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন, সেই জল সবংশেতে করিল ভক্ষণ। বেঙ্কট ভট্ট চৈতন্য মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে গেলেন এবং নিজ হস্তে পাদ প্রক্ষালন করালেন। এবং পাদ প্রক্ষালন করিয়ে চৈতন্য মহাপ্রভুর সেই জল, পদধৌত জল, তারা সবংশে সপরিবারে গ্রহণ করেছিলেন। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন্ন। তিনি ভিক্ষা করালেন চৈতন্য মহাপ্রভুকে। বেঙ্কট ভট্ট চৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা করালেন, অর্থাৎ ভোজন করালেন। ভিক্ষা মানে ভোজন করালেন এবং ভোজনের পর নিবেদন করলেন চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে করজোড় করে, কি চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন্ন। হে প্রভু, এই সময় তো চতুর্মাস এসে উপস্থিত হয়েছে, চাতুর্মাসে কৃপা করি রহ মোর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তার আমারে। তো এই যে চাতুর্মাস প্রারম্ভ হয়েছে, তো হে প্রভু, হে মহাপ্রভু, আপনি কৃপা করে আমার ঘরে এই চাতুর্মাস পালন করুন। এভাবে নিবেদন করলেন কে? বেঙ্কট ভট্ট। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গঙ্গাইলা সুখে 4 মাসে। তো চৈতন্য মহাপ্রভু কৃপা করে বেঙ্কট ভট্টের নিবেদন গ্রহণ করলেন এবং সেই চাতুর্মাসে 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষ শয়ন একাদশীর তিথির দিন তিনি এ রঙ্গক্ষেত্রে পৌঁছেছিলেন। এবং একাদশী তিথির পরেই যে পূর্ণিমা, এই পূর্ণিমা থেকে কি হয়? চাতুর্মাস শুরু হয় গুরু ব্যাস পূর্ণিমা থেকে। তো এই পূর্ণিমা থেকে চতুর্মাস শুরু। সেই জন্য বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিবেদন করলেন যে এই 4 মাস তিনি যেন তার গৃহে অবস্থান করে এই চতুর্মাস পালন করেন। মহাপ্রভু তার নিবেদন স্বীকার করলেন, গ্রহণ করলেন এবং 4 মাস তাদের সঙ্গে থেকে, ওই ভট্ট পরিবারে থেকে, বেঙ্কট ভট্টের পরিবারে থেকে চৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গে কৃষ্ণ কথা আস্বাদন করতেন।
তো এইভাবে 4 মাস চৈতন্য মহাপ্রভু এই বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেছিলেন। এবং সেই সময়ই বেঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্টের বয়স মাত্র 12 বৎসর। আর এই 12 বৎসর সময়েই তিনি সুযোগ পেয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর সেবা করার। এবং এই 4 মাস তিনি তাঁর পিতা অর্থাৎ বেঙ্কট ভট্টের নির্দেশে চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন বাল্যকালে। তো এই হচ্ছে আদর্শ মাতা পিতা, যারা বাচ্চাদেরকে, আদর্শ মাতা পিতা তারাই যারা তাদের নিজেদের সন্তানকে ছোট বয়স থেকেই সাধু, গুরু, বৈষ্ণবের সেবা, ভগবানের সেবায় নিয়োজিত করেন। তারা হচ্ছে আদর্শ। তো বেঙ্কট ভট্ট ছিলেন আদর্শ পিতা। তিনি তার পুত্র, যার বয়স মাত্র 12 বৎসর, চৈতন্য মহাপ্রভুর সেবায় নিয়োজিত করেছিলেন। তো এইভাবে গোপাল ভট্ট, যদিও তিনি ভগবানের নিত্য পার্ষদ ছিলেন, তবুও মনুষ্য দেহ ধারণ করে লীলাবিলাস করছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর বাল্যকালেই কৃপা লাভ করেছিলেন। এভাবে চৈতন্য মহাপ্রভু 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই চতুর্মাসের 4 মাস এখানে অবস্থান করলেন। তাদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন এবং এই গোপাল ভট্ট চৈতন্য মহাপ্রভুর সেবা করতেন। চৈতন্য মহাপ্রভু কৃপা করে গোপাল ভট্টকে নিজে উচ্ছিষ্ট প্রসাদ দিতেন। চৈতন্য মহাপ্রভু ভোজন করার পর উচ্ছিষ্ট প্রসাদ গোপাল ভট্টকে প্রদান করতেন। এভাবে গোপাল ভট্টকে চৈতন্য মহাপ্রভু কৃপা করেছিলেন। তো চতুর্মাস পরে মহাপ্রভু ইচ্ছা করলেন বৃন্দাবন ফিরে যাওয়ার। দক্ষিণ ভারতের যে অন্যান্য তীর্থস্থান আছে সেই তীর্থস্থান দর্শন করার পর চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ফিরে যাবেন এই ইচ্ছা প্রকাশ করলেন এই ভট্ট পরিবারের সামনে। তো এই বেঙ্কট ভট্টরা 3 ভাই ছিলেন, ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট এবং শ্রী প্রবোধানন্দ ভট্ট। তো ত্রিমল্ল ভট্ট এবং বেঙ্কট ভট্ট গৃহস্থ ছিলেন, গৃহস্থ আশ্রম গ্রহণ করেছিলেন। কিন্তু ছোট ভাই শ্রী প্রবোধানন্দ তিনি রামানুজীয় সন্ন্যাসী ছিলেন, ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। রামানুজীয় ত্রিদণ্ডী সন্ন্যাসী, তিনি গৃহস্থ আশ্রম গ্রহণ করেনি। তিনি রামানুজ সম্প্রদায়ের ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু যখন ইচ্ছা প্রকাশ করলেন তাদের গৃহ থেকে বিদায় নেবার, তো এই বেঙ্কট পরিবার অত্যন্ত শোকান্বিত হয়েছিলেন। তাই নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকর গ্রন্থে এই বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট এবং প্রবোধানন্দ ভট্টের যে শোক, যে বিরহ চৈতন্য মহাপ্রভুর বিদায়কালে সেই সম্বন্ধে বর্ণনা করছেন, সে সম্বন্ধে আমরা শ্রবণ করব। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করছেন নরহরি চক্রবর্তী ঠাকুর। ত্রিমল্ল বেঙ্কট শ্রী প্রবোধানন্দ তিনে বিচরয়ে প্রভু বিনা রহিব কেমনে। এই ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট এবং শ্রী প্রবোধানন্দ তারা বিচার করছেন, চিন্তা করছেন যে আমরা প্রভুকে ছেড়ে কেমনে বিচরয়ে প্রভু বিনা রহিব কেমনে, প্রভু বিনা কিভাবে আমরা থাকবো। প্রভুকে ছেড়ে, এই যে প্রভু বলছে, মহাপ্রভু বলছেন আমি চলে যাবো, এবার অন্যান্য তীর্থ দর্শন করতে করতে আমি বৃন্দাবনে যাব। তো এই যে চৈতন্য মহাপ্রভু বিদায় নেবেন, আমরা চৈতন্য মহাপ্রভুকে এতদিন ধরে সেবা করলাম, এতদিন ধরে আমরা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকলাম, এখন চৈতন্য মহাপ্রভু চলে যাবেন, আমরা কিভাবে থাকবো তাকে ছেড়ে। মো সবার সঙ্গে পরিহাস কে করিবে, কাবেরী স্নানেতে সঙ্গে কে বা লইয়া যাবে। আমাদের সঙ্গে কে পরিহাস করবে, কে আমাদেরকে কাবেরী স্নানে যাওয়ার সময় আমাদেরকে সঙ্গে নিয়ে কে যাবে। অর্থাৎ এখানে আমরা কি বলছি, চৈতন্য মহাপ্রভু ওই ভট্ট পরিবারে 4 মাস অবস্থান করেছিলেন, তাদের সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে কাটিয়েছিলেন এই 4 মাস। কৃষ্ণ কথা হাস্য পরিহাসে তিনি 4 মাস অতিবাহিত করেছিলেন এই ভট্ট পরিবারে। চতুর্মাসের শেষে যখন মহাপ্রভু চলে যাবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন এই ভট্ট পরিবার, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট, প্রবোধানন্দ 3 ভাইয়ের শোক বিরহ বিলাপ করছেন যে কে আর পরিহাস করবে, আমরা তাকে ছেড়ে কি করে, মহাপ্রভুকে ছেড়ে আমরা কিভাবে থাকব, আমাদের সঙ্গে কে পরিহাস করবে,
কাবেরী নদীতে স্নানের সময় আমাদেরকে কে সঙ্গে করে নিয়ে যাবে? রঙ্গনাথে কে বা করিবে সংকীর্তন, কে দিবে অধম এসে দুর্লভ ভক্তিধন। রঙ্গনাথে, রঙ্গমন্দিরে রঙ্গনাথের সামনে কেই বা নৃত্য কীর্তন করবেন এবং কেই বা সেই অধম ভক্তদেরকে প্রেমধন ভক্তিধন বিতরণ করবেন। আসিবে অসংখ্য লোক কাহার দর্শনে, এসব ভবন শূন্য হবে প্রভু বিনে। চৈতন্য মহাপ্রভু এই রঙ্গনাথে যতদিন ছিলেন তিনি রঙ্গনাথকে দর্শন করে নৃত্য কীর্তন করতেন এবং অসংখ্য ভক্ত লোক এই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য আসতেন। তাই এই ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট এবং প্রবোধানন্দ ক্রন্দন করতে করতে বিরহ প্রকাশ করছেন যে অসংখ্য লোক যাকে দর্শন করতে আসতেন, সেই অসংখ্য লোক আর কাকে দর্শন করার জন্য আসবে? কাহারও দর্শনে। অসংখ্য লোক আসিবে, অসংখ্য লোক কাহারও দর্শনে। অসংখ্য লোক কাকে দর্শন করার জন্য আসবেন? এসব ভবন শূন্য হবে প্রভু বিনে। এই রঙ্গনাথের মন্দির, আমাদের এই ভবন প্রভু বিনে শূন্য হয়ে যাবে, অর্থাৎ শূন্য হয়ে থাকবে প্রভু ছাড়া। ওই যে কত কহে নেত্রে বহে অশ্রুধার, মনের উদ্বেগ যত না করে প্রচার। এভাবে তারা বিভিন্ন রকম বিরহ প্রকাশ করে, ক্রন্দন করে বিলাপ করছিলেন, উদ্বেগ করছিলেন, মনের উদ্বেগ প্রকাশ করছিলেন। 4 মাস পরে প্রভু হইলা বিদায়, 3 ভাই ক্রন্দন করয়ে উভরাই। এবার 4 মাস পর মহাপ্রভু যখন বিদায় নিলেন তখন এই 3 ভাই ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট এবং শ্রী প্রবোধানন্দ, এই 3 ভাই ক্রন্দন করছিলেন উভরায়, সকলেই মিলে ক্রন্দন করছিলেন। শ্রী চৈতন্য ভট্টের মন্দির হইতে চলে, ভট্ট লোটাইয়া পড়ে প্রভু পদ তলে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভট্টের মন্দির অর্থাৎ গৃহ, মন্দির অর্থাৎ গৃহ, এই ভট্ট ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট এবং প্রবোধানন্দ ভট্টের যে গৃহ, সেই গৃহ থেকে চৈতন্য মহাপ্রভু যখন বিদায় নিলেন, যখন চলে গেলেন, যেতে লাগলেন, তখন এই ভট্ট 3 ভাই তারা কী করলেন? চৈতন্য মহাপ্রভুর পদতলে পতিত হয়ে ক্রন্দন করতে লাগলেন। তিনি তাদেরকে সান্ত্বনা প্রদান করলেন চৈতন্য মহাপ্রভু। তারা যখন এই অঝোর ধারায় ক্রন্দন করছিলেন, বিরহ করছিলেন, পদতলে পতিত হয়েছিলেন এই ভট্ট পরিবার, তখন চৈতন্য মহাপ্রভু তাদেরকে সান্ত্বনা প্রদান করলেন। এবং ভট্টপুত্র যে গোপাল, তিনিও চৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে, চৈতন্য মহাপ্রভুকে যে এতদিন ধরে তিনি সেবা করলেন, চৈতন্য মহাপ্রভুর প্রত্যেক দিন উচ্ছিষ্ট ভোজন করতেন, সেই গোপালও ভট্টপুত্র, বেঙ্কট ভট্টের পুত্র গোপাল, যার বয়স 12 বৎসর, তিনিও চৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে কাতর হয়ে পড়েছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন কাতর হয়ে পড়েছিলেন এবং এই গোপাল চৈতন্য মহাপ্রভুর চরণে মূর্ছিত হয়ে পড়লেন। গোপাল হইলা জয়ছে প্রাণনাথ বিনে, কে বর্ণিতে পারে যে দেখিল সেই জানে। গোপালের যে কি দশা হয়েছিল, প্রাণনাথ অর্থাৎ মহাপ্রভুর এই বিরহে, চলে যাওয়ার বিচ্ছেদের বিরহে গোপালের যে কি অবস্থা হয়েছিল, নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকর গ্রন্থে বলছেন যে কে বর্ণিতে পারে যে দেখিল সেই জানে। সে গোপালের যে কি দশা হয়েছিল চৈতন্য মহাপ্রভু বিরহে, তার বর্ণনা কে করতে পারবে? সেখানে সেই সময় যে দর্শন করেছিল সেই দশা, সেই একমাত্র জানে। বিদায়ের কালে প্রভু করি আলিঙ্গন, আজ্ঞা কইল শীঘ্র হবে বাঞ্ছিত পূরণ। চৈতন্য মহাপ্রভু বিদায়ের সময় ওই গোপালকে আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন করে আশীর্বাদ করলেন যে অতি শীঘ্রই তোমার বাঞ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ হবে। গোপালের কি মনোবাঞ্ছা ছিল? যে আমি, হে প্রভু, আমি তোমার সঙ্গে থেকেই তোমার সেবা করব। মহাপ্রভু তার ইচ্ছা জানতে পেরে গোপালকে আলিঙ্গন করলেন এবং বললেন অতি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণ অতি শীঘ্রই তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ করবেন, অর্থাৎ তুমি অতি শীঘ্রই বৃন্দাবনে এসে উপস্থিত হবেন, ভগবানের সেবা করবে। এবং অবশেষে এভাবে ত্রিমল্ল ভট্ট, বেঙ্কট ভট্ট প্রবোধানন্দকে সান্ত্বনা প্রদান করলেন, গোপালকে সান্ত্বনা প্রদান করে বললেন যে তুমি এখন গৃহে থাকো
মাতা পিতার সেবা করো। অচিরাতেই অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবেন। তো এইভাবে 4 মাস অবস্থান করে চৈতন্য মহাপ্রভু চাতুর্মাসের পর বিদায় নিলেন ভট্ট পরিবার থেকে। এভাবে ভট্ট পরিবারকে সান্ত্বনা দিলেন, গোপালকে সান্ত্বনা প্রদান করলেন এবং ভবিষ্যবাণী করে গেলেন, আশীর্বাদ দিয়ে গেলেন যে অতি শীঘ্রই কৃষ্ণ তোমার বাঞ্ছা পূর্ণ করবেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে গোপাল ভট্ট গৃহে অবস্থান করে তিনি তার মাতা পিতার সেবায় রত হলেন। তো গোপাল ভট্ট তিনি তার বৃদ্ধ পিতামাতার যখন সেবা করছিলেন, তখন এই ভট্ট পরিবারে এক তার্কিক ব্রাহ্মণ, বৃদ্ধ এক ব্রাহ্মণ এসেছিলেন এবং তিনি ভবিষ্যবাণী, গোপালকে দেখে ভবিষ্যবাণী করে বলেছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী পাদ বর্ণনা করেছেন, ব্যাঙ্কট ভট্টের কহে এক বিপ্রবর, সর্বপ্রকারেতে যোগ্য তোমার কঙ্গর। বেঙ্কট ভট্টকে, গোপাল ভট্টকে, বেঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্টকে দর্শন করে সেই ব্রাহ্মণ বিপ্র বলছেন, সর্বপ্রকারেতে যোগ্য তোমার কঙ্গর। কঙ্গর অর্থাৎ ছাওয়াল বা পুত্র, তোমার এই পুত্র সর্বপ্রকারেতে যোগ্য, সব রকমের যোগ্য। হে বেঙ্কট ভট্ট, তোমার এই পুত্র সব রকমের যোগ্য পাত্র। ওইছে ভক্তি প্রথা এথা না পাই দেখিতে, কি অপূর্ব প্রীতি তোমা দোহার সেবাতে। এই বেঙ্কট ভট্ট, গোপাল ভট্ট যে মাতা পিতার সেবা করছিলেন ভক্তিভাবে, সে দর্শন করে সে বৃদ্ধ ব্রাহ্মণ তিনি বলছেন, ওইছে ভক্তি প্রথা এথা না পায় দেখিতে। অর্থাৎ এই সংসারে এরকম ভক্তি, মাতা পিতার প্রতি যে ভক্তি, এরকম ভক্তি আমি কখনো দর্শন করি না। কি অপূর্ব প্রীতি তোমাদের দুজনার প্রতি, অর্থাৎ বেঙ্কট ভট্ট এবং বেঙ্কট ভট্টের স্ত্রী অর্থাৎ গোপাল ভট্ট যে প্রীতিভাবে ভক্তি সহকারে তিনি তার মাতা পিতার সেবা করছিলেন, সে সেবা দেখে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়ে বলছিলেন বেঙ্কট ভট্টকে, কি অপূর্ব প্রীতি তোমা দোহার সেবাতে, তোমাদের দুজনার সেবাতে কি অপূর্ব প্রীতি তোমার এই সন্তানের। শুনিয়া বেঙ্কট ভট্ট উল্লাসে হৃদয়, বাল্য অবস্থা হইতে গোপালের চেষ্টা কয়। তো ব্রাহ্মণের মুখ থেকে এই কথা শ্রবণ করে বেঙ্কট ভট্ট অত্যন্ত উল্লসিত হলেন, আনন্দিত হলেন এবং তিনি ব্রাহ্মণকে কইতে লাগলেন বাল্য অবস্থা থেকে যে গোপাল ভট্ট কীভাবে চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন, চৈতন্য মহাপ্রভু কীভাবে প্রীতিভাবে অত্যন্ত প্রীতি সহকারে সেবা করেছিলেন বাল্য অবস্থাতে, সেই সম্বন্ধে বর্ণনা করে শোনাচ্ছেন বেঙ্কট ভট্ট সেই ব্রাহ্মণকে। জয়ছে নীলাচলে জগন্নাথের দর্শনে, জয়ছে স্ফূর্তি ব্যাকরণে আদি অধ্যয়নে, জয়ছে পূর্ণব্রহ্ম কৃষ্ণ চৈতন্য সেবিল, ক্রমে ক্রমে সব সে বিপ্রে নিবেদিল। শুনি বৃদ্ধ বিপ্রয়তি আনন্দয়ন্তর, বেঙ্কটরে প্রশংসী গেলেন নিজ ঘর। যে এবার বেঙ্কট ভট্ট সেই তৈর্থিক ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ এসেছিলেন তাদের বাড়িতে, সেই ব্রাহ্মণকে, বৃদ্ধ ব্রাহ্মণকে গোপালের যে আচরণ সেই ব্যাখ্যা করে শোনাচ্ছেন। কি বলছেন যে জয়ছে নীলাচলে জগন্নাথের দর্শন, জগন্নাথকে দর্শনের প্রতি, নীলাচলে জগন্নাথের দর্শনে, ব্যাকরণ আদি অধ্যয়নে যে স্ফূর্তি, অর্থাৎ গোপালের সম্বন্ধে বলছেন যে
জগন্নাথ নীলাচলের জগন্নাথের দর্শনে যে স্ফূর্তি, ব্যাকরণ আদি শাস্ত্র অধ্যয়নে যেমন স্ফূর্তি, তেমনই স্ফূর্তি পূর্ণব্রহ্ম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবায়। চৈতন্য মহাপ্রভুর সেবাতেও তার তেমনই স্ফূর্তি। করমে করমে সব সে বিপ্রে নিবেদিল। যে কীভাবে জগন্নাথকে দর্শন করেন মনোযোগ দিয়ে, কিভাবে মনোযোগ দিয়ে ব্যাকরণ আদি গ্রন্থ সে পাঠ করে, কিভাবে চৈতন্য মহাপ্রভু যখন তাদের বাড়িতে অবস্থান করেছিলেন 4 মাস, তিনি কিভাবে, গোপাল ভট্ট কিভাবে মনোযোগ দিয়ে চৈতন্য মহাপ্রভুকে সেবা করেছিলেন। ক্রমে ক্রমে এক এক করে সব কিছু বর্ণনা করে শোনাচ্ছেন। কে? গোপাল ভট্টের পিতা বেঙ্কট ভট্ট নিজ পুত্রের প্রশংসা করছেন ওই ব্রাহ্মণের সামনে। শুনি বৃদ্ধ বিপ্রয়তি আনন্দয় অন্তর। তো এই গোপাল ভট্টের এই প্রশংসা শুনে বা কার্যকলাপ বা আচরণ শুনে ভক্তি ভাব শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হলেন। বেঙ্কটের এই প্রশংসী গেলেন নিজ ঘর এবং বেঙ্কট ভট্টকে প্রশংসা করে যে ধন্য তুমি, ধন্য তোমাদের ভাগ্য যে তোমরা এরকম এক পুত্রকে পেয়েছ। এভাবে প্রশংসা করতে করতে তিনি আনন্দ অন্তরে সেই ব্রাহ্মণ নিজ ঘরে ফিরে গেলেন। তো এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন কালক্রমে বেঙ্কট ভট্ট এবং তার স্ত্রীর অন্তিম সময় এসে উপস্থিত হলো, তখন তারা একদিন গোপালকে কাছে ডেকে বলছেন যে বৎস, আমাদের অন্তর্ধানের পর তুমি আর এই গৃহে থেকো না, আমাদের অন্তর্ধানের পর তুমি বৃন্দাবনে চলে যেও। শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে বৃন্দাবনে চলে যাও। বেঙ্কট ভট্ট এবং তার স্ত্রী তাদের অন্তিম সময়, অন্তিম অবস্থা বুঝতে পেরে তার পুত্র গোপালকে ডেকে বলছেন যে আমাদের অন্তর্ধানের পর তুমি মহাপ্রভুর শ্রীচরণে বৃন্দাবনে চলে যেও, মহাপ্রভুর শ্রীচরণ সেবা করার জন্য বৃন্দাবনে চলে যেও। তো এইভাবে বেঙ্কট ভট্ট এবং তার স্ত্রী গোপাল ভট্টকে আদেশ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ স্মরণ করতে করতে, ধ্যান করতে করতে তারা স্বধামে প্রবেশ করলেন। বৃন্দাবন যাইতে পুত্রেরে আজ্ঞা দিয়া, দোহে সঙ্গোপন হইলা প্রভুর সঙ্গরিয়া। তো বৃন্দাবনে নিজ পুত্রকে বৃন্দাবনে যাওয়ার জন্য আজ্ঞা দিয়ে দুইজনেই মহাপ্রভুর চরণ সঙ্গরিয়া অর্থাৎ স্মরণ করতে করতে, মহাপ্রভুর শ্রীচরণ স্মরণ করতে করতে নিত্যলীলায় প্রবেশ করলেন। বৈষ্ণব পিতামাতার সর্বসমাধান করি উদাসীন হইয়া, বৃন্দাবনে আইলেন প্রেমে মত্ত হইয়া। আসিয়া পাইলা রূপ সনাতনের সঙ্গ, দুই রঘুনাথ সহ প্রেমের তরঙ্গ। তো মাতা পিতার অন্তর্ধানের পর গোপাল ভট্ট তাদের অন্ত্যেষ্টিক্রিয়া, পুত্রের যে কর্তব্য মাতা পিতার প্রতি, সেই কর্তব্য সম্পাদন করে তিনি মাতা পিতার নির্দেশ অনুসারে, চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তিনি কোথায়? বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। প্রেমে মত্ত হইয়া, অত্যন্ত প্রেমে, চৈতন্য মহাপ্রভুর প্রেমে, কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। আসিয়া পাইলা রূপ সনাতনের সঙ্গ, দুই রঘুনাথ সহ প্রেমের তরঙ্গ। এসে পরে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গ পেলেন এবং দুইজনের সঙ্গে এই গোপাল ভট্ট গোস্বামী পাদ অত্যন্ত আনন্দের সাথে বৃন্দাবনে বিরাজ করতে লাগলেন। তো তিনি যখন এই রঙ্গক্ষেত্র থেকে বৃন্দাবনে এসেছিলেন, তখন তিনি নেপাল হয়ে গণ্ডকী নদীতে এসে স্নান করেছিলেন। গণ্ডকী নদীতে দর্শন করে গণ্ডকী নদীতে স্নান করে সেখান থেকে স্নানকালে কিছু শালিগ্রাম একত্রিত করেছিলেন এবং সেই শালিগ্রাম নিয়ে তিনি বৃন্দাবনে এসেছিলেন এবং সেই শালিগ্রামের তিনি সেবা করতেন এবং পরবর্তীতে সেই কথিত আছে 12টি শালিগ্রাম তিনি নিয়ে এসেছিলেন বৃন্দাবন গণ্ডকী নদীর থেকে এবং 12টি শালিগ্রামের মধ্যে থেকে একটি শালিগ্রাম, যে দ্বাদশ শালিগ্রাম, সেই দ্বাদশের মধ্যে এক শালিগ্রাম থেকেই স্বয়ং রাধারমণ দেব প্রকট হয়েছিলেন। শালিগ্রাম থেকেই রাধারমণ দেব প্রকট হয়েছিলেন।
তাই রাধারমণ দেবের যেহেতু শালিগ্রাম থেকে প্রকট হয়েছিলেন নিজেই, সেই জন্য রাধারমণ দেব অত্যন্ত ছোট্ট, খুব অপূর্ব মনোহর বিগ্রহ রাধারমণ দেবের। এই রাধারমণ দেবী প্রকট হয়েছিলেন এই 12টি দ্বাদশ শালিগ্রামের মধ্যে এক শালিগ্রাম থেকে, এবং রাধারমণ দেবের তিনি সেবা করতেন গোপাল ভট্ট। এইভাবে গোপাল ভট্ট গোস্বামী পাদ 30 বৎসর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন। মাতা পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে তিনি 30 বৎসর বয়সে গৃহ ত্যাগ করে বৃন্দাবনে এসেছিলেন, এবং বৃন্দাবনে তিনি এই রাধারমণ দেব প্রকট করিয়ে তিনি রাধারমণ দেবের সেবা করে 45 বৎসর তিনি বৃন্দাবনে অবস্থান করেছিলেন, লীলাবিলাস করেছিলেন। তো এইভাবে তিনি 45 বৎসর অবস্থান করে তিনি আমাদের মতন বদ্ধ জীবদেরকে পথ প্রদর্শন করে গিয়েছেন এই গোপাল ভট্ট গোস্বামী পাদ। যে পথকে অনুসরণ করে চললে আমরা আমাদের আধ্যাত্মিক মার্গে উত্তীর্ণ হতে পারবো। তো সেই জন্য আজকে এই গোপাল ভট্ট গোস্বামী পাদের তিরোভাব তিথি দিবসে গোপাল ভট্ট গোস্বামী পাদের শ্রীচরণে আমাদের প্রার্থনা করা উচিত যে হে প্রভু, আপনি আমাদেরকে কৃপা করে মহাপ্রভুর সেবায় নিয়োজিত রাখুন। আমরা যেন আপনার কৃপায় আপনার দয়ায় যেন আমরা আধ্যাত্মিক প্রগতিতে উন্নতি করতে পারি। মহাপ্রভুর শ্রীচরণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে শ্রীল প্রভুপাদের শ্রীচরণে যেন সেবা করতে পারি। তো এইভাবে প্রার্থনা করা উচিত আমাদের সকলকেই। তো এইভাবে আমরা অতি সংক্ষেপে গোপাল ভট্ট গোস্বামী পাদের কিছু চরিত্র আমরা শ্রবণ করলাম। তো আজকে আমরা এই গোপাল ভট্ট গোস্বামী পাদের সংক্ষিপ্ত চরিত্র বর্ণনা এখানেই সম্পূর্ণ করছি। যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री गोपाल भट्ट गोस्वामी पाद की जय, श्री चैतन्य महाप्रभु की जय, श्री श्री राधा रमन देव की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदेर हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे